আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে আফটার আসর স্টার্ট করছি আমার ব্লগটা। আমাদের যে পার্টি আছে তো শুনতেছেন নাই, কি পার্টি কি কিসের সেটা তো এখনো বলি নাই। ইনশাল্লাহ সামনে ভিডিও দেখতে পারবেন, তখন বুঝতে পারবেন। আর যাইতেছি আবার ওই মিটিং মিছিলের জন্য, আবার ছোটখাটো একটা পার্টিও আছে। আমরা এখানে যারা থাকি তো সবসময় বলি যে অনেকে পার্টি পছন্দ করি। আর এখন রওনা হইতাছি, সাথে আবার ভর্তা নিয়ে নিছি। মা এগুলো একটু গুছাই তুমি প্লিজ, ওকে? এই ছোটখাটো দিয়ে একটা গুছাই না। সো বিসমিল্লাহ, যাইতেছি বেড়াইতে, আর আপনারা সাথে চলেন, আমার সাথে বেড়াইবেন। আমি যা খাই তাই খাবেন, শাক ভর্তা পাতা সবই। এইখানে মানুষ মাছ মাংসটা একটু কমই পছন্দ করে, সবাই ভর্তাই পছন্দ করে মূলত। এই জন্য আমি ভর্তার কথা বললাম। দেখেন কত সুন্দর বাতাস, আমার শাকসবজি সব ফেলতেছে দুলতেছে। একটা আপু বলছিল আমার নাতনি আনিয়া পাকনিপুরির বয়স কত। আনিয়ার পাকনির বয়স হয়েছে 4 মাস কিছুদিন। আর এখানে যে সিলেটি আপু থাকে, আমি যাইলে দেখাইতাম। আমার দেখেন আমাদের কবুতরগুলো রিল্যাক্স করতেছে। রোদটা পড়ছে তো এখন, রিল্যাক্স করো তোমরা। এর জন্য দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা রয়েছে। আঙুরগুলো উপরে মাঠটা একটু তেল 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 একটা ভাব আসতেছে, এখনো কিন্তু পাকার সময় হয় নাই। ওই মরিয়ম বাবির বাসায় এবার পাকা ধরে গেছে, অনেক সুন্দর। একটা আপু বলছিল এখানে যে সিলেটি আপু আছে, সিলেটি আপু বাসায় যাইলে দেখাইতাম। ওই বাসায় কিন্তু অনেকই যাওয়া হয়, যাই। গত পরশু দিন ওরা বলছিল যাইতে, কিন্তু আসলে আমি আর যাই নাই। ওই আপুটা শরীরটা এতটা বেশি ভালো না। আর আজকে যদি আমাদের এই পার্টিতে আসে তাহলে আমি কথা বলাই দিব। কথা তো আবার ক্যামেরার পিছনে আর কি, সামনে আসে না। ও সামনে তো কোনো সময় আসবো না বা আসেও না, দেখাইতে পারবো না। আর ওদের বাসা ওই সিলেটের যে সিটি, যেটা বড় সিটি, ওটা আমি আসলে জানি না। আর ওদের বাসা ওই টাউনে, আমি নাম বলছিল লাস্ট টাইম, আমি ভুলে গেছি। শুধু ওই আপুটা থাকে না, এখানে কিন্তু আবার ভাইও থাকে সিলেটের। আমি লাস্ট টাইম বাসাটা দেখাইছিলাম, দেখতে পারবা। আর এই যে আমি যাইতেছি একেবারে ঠিক ওই যে সামনে মাথাটা দেখা যাইতেছে, ওখানে মসজিদ। যারা নতুন বিয়াস আসো, আপনারা আছেন যারা, ভাই আপু মামা খালা চাচা, সবসময় আসলে দেখাইতে আমার নিজেরও আবার একটু সাই লাগে। কারণ হচ্ছে সবসময় যদি এক কথা বলি, তোমরা যারা পুরানো আছো তোমরা তো আবার বোরিং হইবা। আর অনেকে নতুন যারা আছে এরা আবার জিজ্ঞেস করে। একটা আপু জিজ্ঞেস করছিল তুমি এখানে যে মসজিদ আছে আমাদের, এই মসজিদটা দেখাইতাম। চলো যাই মসজিদ দেখাই এখন। আরেকটা আপু জিজ্ঞেস করছিল বাঙালিরা সাউথ আফ্রিকা আইসা মূলত কি কাজ করে, কোথায় থাকে না কি। আসলে এইটাই শুধু মনে আছে, আর অন্যগুলো মনে নাই আপু। যদি সবগুলো উত্তর না দেয় তাহলে তুমি আবার কমেন্ট করবা প্লিজ। যত বাঙালি আসছে সবাই বিজনেস করে, গ্রোসারি বিজনেস করে। টাউনে যারা থাকে এরাও করে, আবার গ্রামে যারা থাকে এরাও করে। আর থাকা খাওয়া ওই গ্রামে ওই। আর এই দেশের দোকানপাটগুলো আবার বিশাল বড়, ছোটোখাটো কোনো দোকান নাই। যেরকম আশেপাশে যে বাসা বাড়ি দেখতেছেন এরকম, এই দোকানের এরিয়া এরকম, দোকানের এরিয়া আরও বেশি বড়, মনে হয় যে পুরা মাঠ এরকম। অনেকেই তো অনেক রকমের কমেন্ট করে, আসলে না আমি ভুলে যাই, মনেই থাকে না মাঝে মাঝে। আর সবসময় বলি না, আমরা যে এখানে থাকি একেবারেই নিরিবিলি। আমরা আমাদের যে দোকান আছে আপনাদের বাইরে, ওখানে যে লোকস্বজন আছে আর কি, তো ওরা আবার জিজ্ঞেস করে মাঝে মাঝে, তোরা যে ওখানে থাকস তোরা কি বাইরে বাড়াস না? ওরা নাকি এই এলাকায় এসে কোনো সময় কোনো মানে মানুষ দেখে নাই হাঁটতে চলাফেরা করতে। আর কেউ যদি দরকার হয় তো গাড়ি করে এদিক সেদিক যায়, কেউ তো হাঁটাহাঁটি করেই না। ওই 5টা বাজলে দেখা যায় দোকানপাট থেকে আসে, তখন আবার একটু লোকস্বজন দেখা যায়। এখন আমি চাইছিলাম মসজিদের ভিতরটায় যাইয়েই দেখাইতে, দেখি একটু দেখাইতে পারি নাকি। ওখানে আবার মাওলানা নামাজ পড়ে এখনও যাও নাই, আমি তো আসলে নামাজ পড়ে আসছি, পড়ে ফেলাইছি। এখন চলেন আমি আপনাদের আমাদের মসজিদ মাদ্রাসা দেখাই, যেহেতু এখানে মাওলানা আছে। নাহলে আমি আবার ভিতরে একা একা যাইতে ভয় পাইতেছি, বিকজ আমার সাথে আছে আবার ভর্তা, স্নোক ফিশের ভর্তা।
এই জন্য। তবে লাস্ট টাইম আমি তো মসজিদের ভিতরে যাইয়া দেখাইছিলাম। আসসালামু আলাইকুম। আমি সামনে যাই, ওদিকে আর যাইলাম না। মৌলানা আবার কথা বলতেছে আরেকটা লোকের সাথে বিজি, এই জন্য। তাহলে আবার মৌলানার সাথে ভিতরে যাইতে পারতাম। দেশের মৌলানা কিন্তু আবার ওই আমাদের দেশের মতন, আমি বলতেছি না যে আমাদের দেশে খারাপ, আবার কেউ মাইন্ড করেন না, একেবারেই ফ্রি। আপনার সাথে সব আলাপ আলোচনা, বৈশা গল্প করবো, সব কিছুই। এই যে এটা হচ্ছে মেন দরজা, এদিক দিয়া ঢুকে। আর ভিতরে অন্য সময় আমি দেখাবো। আমি সবসময় বলি এই দরজাটা অনেক পছন্দ। আমি আগে ওই স্ট্রিটে থাকতাম, এই যে সোজা যে স্ট্রিটটা আছে ওদিকে। আমি তো ভাড়া থাকি, কেউ আবার বুঝেন না আমি, আমার বাসা এটা হচ্ছে মসজিদের ঠিক সামনের বাসা। এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান বাসা। এটা হচ্ছে ডক্টর খানের বাসা, আর ওইটা হচ্ছে ডক্টর খানের ভাইয়ের বাসা। ডক্টর খান হচ্ছে আমার ছেলের ওই কি বলে ক্লাসমেট, ওর বাবা। আর এই যে মসজিদের মিনার, এই যে ঠিক সামনে দরজা, আমি একটু দেখাইলাম সামনে যাইয়া। এদিক দিয়েও চললেন ঢুকে, আবার ওই যে ওদিক দিয়েও যায়, যে মৌলানা যে দাঁড়ায় রয়েছিল এদিক দিয়া। আর এই যে ঠিক সোজা এদিক দিয়া যাইলে ওই হয়েছে আমাদের বাংলাদেশ, বাঙালি পাড়া। এই যে দেখেন, আর এদিকে অনেক ফুলের গাছ এসব আসছিল, এখন আর নাই। আর এই যে লাল গাড়িটা যে দেখা যাইতেছে ঠিক ওই যে কর্নার ওই পাশে, আপনাদের ভাই আবার জমি কিনছে আমাদের বাড়ি করার জন্য। এখন কিন্তু পুরা বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি নেই। এই বাতাস টাতাস এসব আর কিছুই দেখা যায় না। আমার ব্লগগুলো ইদানিং একটু বেশি বড় হয়ে যায়, আমার নিজের কাছেই খারাপ লাগে। এখন তো ক্রিসমাস এত বেশি, আমার হাতে হয়েছে ফোন, আর হ্যাঁ হয়েছে হাই বাই দিতেছে আমাকে আর কি। তো হেরা আর উড়াইতে পারলাম না হাত। তবে দেশে আবার আপনার সবসময় হাই হ্যালো দিবে, এটা হোক ইন্ডিয়ান, ব্ল্যাক পিপল, যেই হোক আর কি। গাড়িতে থাক, যেখানে থাক, হাতটা উঠাই আবার যায়। এটা যারা আমরা মুসলিম আছি আমরা জানি যে আমাদের সালাম দিছে, আর যারা খ্রিস্টান আছে এরা হাত উঠায়, তখন বুঝি যে এরা হাই হ্যালো দিছে। আর এই যে মসজিদটা যে শেষ হয়েছে এইখানে, ঠিক মসজিদের এরিয়া থাকে, এই যেগুলো কিন্তু হচ্ছে স্কুলের এরিয়া। এটা হচ্ছে আমাদের মাওলানার এই বাসা। আমি নেক্সট টাইম আবার যাই দেখাবো আপু, যদি চাও, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে আমাদের স্কুল। এখানে আগে হাই স্কুল প্রাইমারি দুইটাই আসছিল, এখন আর হাই আছে, হাই স্কুল নাই এখানে, শুধু আছে প্রাইমারি। এই বছরই চেঞ্জ করছে। আর বেশিরভাগ সময় আমি এই যে এই রাস্তাটা ইউজ করি। ওই যে ওই একেবারে ওই লাস্ট মাথায় তো আমার বাসা, আমি পরে ওদিক দিয়ে চলে যাই। আর সবসময় বলি না, মসজিদের এদিক দিয়ে আসি যখন একেবারে নিরিবিলি থাকে, কোনো মানুষ নাই, আপনার মাগরিব ঈশা টাইম, ওই সময়। আর এই যে এটা হচ্ছে স্কুলের গেট। আর ওখানে কিন্তু ফ্রুটের গাছ আছে, যখন ফ্রুট আবার গ্রো করে তখন ভিতরে যাব, যা খাইয়া তারপরে দেখাবো। আর এগুলো হচ্ছে সব পার্কিংয়ের জায়গা। আর ওই যে সামনে হয়েছে আবার কি বলে, আমার হচ্ছে এক হাতে আবার পেলা, ওই যে বলছি না নিচ্ছি শুটকি ভর্তা। ওই যে সাদা যে দেখা যায় ওটা হচ্ছে কমিউনিটি হল। আর এগুলো কিন্তু সব ইন্ডিয়ান বাসা। এটা আমার রিদওয়ানের ক্লাসমেট, ওর বাবার বাসা আর কি। এই যে হাঁটতে হাঁটতে এসে পড়ছি আমাদের যে কমিউনিটি হল আছে, এখানে যে কোনো মানুষের পার্টি সাটি হইলে আমরা আসি। তবে হোয়াইট পিপলরা এখানে নেবাই আসে না, এরা ওই টাউনেই থাকে। আর এটা যেহেতু ইন্ডিয়ান এরিয়া, ইন্ডিয়ারাই পার্টি করে, কিন্তু ইন্ডিয়ারা খুব একটা করে না, ব্ল্যাক পিপলরাই আসে বেশি। আমি সাউথ আফ্রিকার আর কি। ওই পাশেও আছে, এই যে সোজা যে যায় ওটা তো সুই এরিয়া, যে সাউথ আফ্রিকান মানুষ কালোরা যে থাকে, ওখানে মিউনিসিপ্যালিটির হল আছে, কিন্তু হেরা এটাই বেশি চুজ করে। আর ইন্ডিয়ারা যখন পার্টি করে, এরা 500 মানুষ দাওয়াত করলে, শুধু যদি পোলাপান একটা 6 মাসের থাকে ওটা বাদ দিয়া ওই 500 মানুষ দাওয়াত করে শুধু বাপ মায়ের আর কি। সো এত ছোটো হলে তো হয় না, তখন হেরা আবার জায়গায় পরসিস্টম, তারপরে ক্লেজরফ, জোহান্সবার্গ, ওইসব দিকে আর কি। মসজিদের কর্নারে থেকে যে দেখাইছিলাম যে আমাদের জমি ওদিকে রাখছে, এদিকে হচ্ছে আমাদের গাজীপুরের কয়েকজন থাকে, আর একটা সিলেটি ভাই থাকে। আর এই যে এখানে এগুলো হচ্ছে বাঙালি বাসা, তো দেখেনি ডেলি তো সেম থিংই।
আর একটা দেখায় আপু, তুমি যে বলছিলা যে বাসায় সিলেটি আপু, ওই বাসা দেখাইতে ওই যে সামনে যে সাদা বাকিটা দেখা যাইতেছে, আই মিন পিক আপ, ওই পিক আপের ওই বাসাটাই হচ্ছে নীলুফা থাকে, সিলেটি আপু আর কি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা বললাম আমাদের ফাটি সাটির বাসায়। আসসালামু আলাইকুম। আয়সা পড়ছি না, ইয়াসের আসে নাই তো, কি জানি ওর সাথে কথা হয়েছে। আসসালামু আলাইকুম, আয়সা পড়ছি আমরা। সেই উল্লাল্লাহ উল্লাল্লাহ। আমার বোরখা দেখো খালামণি, এটা কিন্তু বোরখা না, দেখো এই যে একটা পাট, এই যে একটা পাট, এই যে দেখো, দেখছো এটা একটা পুরা ইন্ডিয়ানদের মতো লাগতেছে খালামণি দেখতে। বিশাল। আমার খালামণিরা বহুত খেলাধুলা করতেছে এদিকে। আপনাদের আমি একটা কিছু দেখাই। সাউথ আফ্রিকার মানুষ, আমরা সহ আর কি কাঁচা মাংস খাই। এই যেটা দেখতেছেন এটা কিন্তু কাঁচা মাংস। আর ওই যে এখানে মেশিন আছে, সব দোকানে দোকানে পাওয়া যায় এগুলো। এটাকে বলে চিলি বাট। এটার মধ্যে মরিচ মশলা দেখা যায়, মৃত্যু কাছে আমি একটু হলুদ ধনিয়া দানিয়া যা আছে সব কিছু এটার মধ্যে দিয়া তারপরে টাঙ্গে রাখে, ঘরে রাখুক শপে রাখুক যাই রাখে। এই যেমন আমি এক পিস নিয়ে নিছি কাইটা, এমনি যাতে টান দিয়া সিরা খাইয়া ফেলায়। বুঝলাম মজা আছে, কিন্তু অনেক সময় আছে না কিছু মন চাই খাইতে, চাবাইতে মন চায়, বাসে গাড়িতে কেউ সেদিক যায়, তখন আর কি নিয়ে নেই, মজা আছে। আবার অনেকে বলতে পারেন কাঁচা মাংস খাই কি খাওয়া যায় কিনা, আসলে খাওয়া যায়। আফ্রিকা মহাদেশের সব দেশে কাঁচা মাংস খায় না, যে ওরা সেদিন যে খায় না মাংসের এই গ্রেন্ডার কি করে এমনি এমনি কিমা করছে, মাংসের কিমা করে এরপরে এটার মধ্যে একটু মরিচ মশলা দিয়ে রেখেছে। সুন্দর বাতাস আছে, আবার ওরা অনেক হেপি হইতেছে। আমরা যাইতেছি এখন নীলুফার বাসায়, আমি আর আরো মামুনি নীলুফার ফুড নিয়া। যে আপুটা দেখতে চাইছিলা তোমার সিলেটি আপু কোন বাসায় থাকে, ওই আপুটারে দেখাইতে। এই যে আমরা আইসা পড়ছি নীলুফার বাসায়, ওর জন্য ফুড নিয়ে আসছে। যেখানে ডিম ভাজি, লাউ পাতা ভর্তা, শুটকি ভর্তা, চেপা শুটকি, স্নোক ফিশ, শুটকি লারা সবকিছু আছে। আর আমার অনেক সিলেটি আপুরা দেখে, বুঝছো আমার ব্লগ। সো আমি যে বলছি যে এখানে সিলেটি থাকে, তখন বলছে যে তাহলে কোন বাসায় থাকে ওই আপু, কোন বাংলাদেশে কোন জায়গায় থাকে সেইটাই বলো তুমি। বাংলাদেশে তোমার এরিয়ার নাম কি, সিলেটে যে থাকো? ও সিলেট মৌলভীবাজার। এই মৌলভীবাজার যে কতবার চেষ্টা করছি মনে করা লাগে, আর মনে পড়ে না। ওরা হচ্ছে মৌলভীবাজারের। আর ইয়ে কোন জায়গা? কালামবাই, বিয়ানীবাজার না, সিলেট শহরে থাকে। ওকে, ওই একই এলাকায়। অলরাইট। আচ্ছা, আমি যখন ওই বাসায় যাই আপু তখন দেখাবো যে ওই বাসায় থাকে। ও তো সামনে আসে না, যার জন্য তোমার দেখাইতে পারলাম না। সালাম দিয়া দাও তোমার আপুদের। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করো না এরা কেমন আছে। আমাকে রাইখা সবাই খাইতে বসে গেছে। এই যে দেখেন সবার প্লেট, এই যেদিকে ভাবি বাড়তাছে, সবার প্লেটে প্লেটে দেওয়া হয়েছে। বাজা আবার ওই যে ডিম বাজা, শুনি ওই যে ডিম বাজা লইলাম, এখন ভর্তা নেই। আগে বিসমিল্লাহ করতেছি ডিম ভাজি দিয়া। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। এই যে আমার দাও ভর্তা। প্র্যাকটিস করতা না যাবে গা? ওকে, কেন যাবে? আমার ভর্তা আমি চাই না, ভেরি লিটল দাও। ওকে, তুমি ভর্তা দাও। আজকে মিতুর ভর্তা দিয়ে আগে স্টার্ট করতেছি। মিতু ডাটা পাতা দিয়ে আছে, পাশুটি ভর্তা বানাইছে। রয়েছে আমার গাজীপুরের সিস্টেম। হ্যাঁ, এটা একটা এগুলো আন্দাজে মানুষ একটা দিয়ে
আর কি প্লেট পায় নাই কেডা কইছেন লিহাতে মাংস দিতো আমি দিয়েছিলাম তাইছে না এখানে পার্টির আয়োজন হইতেছে তো সবাই কথাবার্তা বলতেছে আশেপাশে আছে মেহেন্দি পার্টির জন্য পার্টি আছে পরে দেখাবো জামাই কোথায় বউ কোথায় সবকিছু আমাদের মেহেন্দি পার্টির জন্য আয়োজন চলতেছে কে কি নিয়ে আসবো এই বাসায় তো শারমিনের বাসায় তো পার্টি তো ও বলে না আমরা নিজেরা কি চিন্তা করছি যে এক একজনের একটা আর আমি বলছি জিলাপি বানায় নিয়ে আসবো আর বাকি তারা কি করে ওটা শোনার জন্য বসে রয়েছি আর কি জায়গা সোনামণিরা হ্যাঁ না তুমি নাই লক্ষ্মী সোনার জায়গা গো আসসালামু আলাইকুম আমি ফাইনাল আমি জিলাপি বানাই আনবো তোমরা যে যেমন চাই তা বানাও গা বৃষ্টি হয়েছে তো পানির ফোঁটা ফোঁটাগুলা দেখতে অনেকই সুন্দর লাগতেছে এই গাছটা গতকালকে যে ভিডিও করছি ওটা কিন্তু এত ক্লিয়ার না বিকজ আকাশটা তো একেবারেই মেঘলা ছিল এজন্য কিছুই দেখা যায় না আর আমাদের মসজিদের সিনসিনারি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর যখন আবার এই পাশ দিয়ে যাই ওই পাশে তখন ইনশাল্লাহ ভিডিও করব আর মসজিদের ভিডিওর কিন্তু অনেক আছে আমি ভেতরে গেছি তারপরে এটা সেটা দেখাইছি বাচ্চারা কোথায় মানে পড়াশোনা করে ওটা দেখাইছি মেয়েরা কোথায় নামাজ পড়ে তারপরে বেটারা কোথায় নামাজ পড়ে আমার রিদুয়ান ইয়াসিরা কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করছে আর আমার ইয়াসিরা তো এখনও যায় মাদ্রাসায় এই মাদ্রাসায়ও যায় মৌলানার কাছে তারপরে হয়েছে আবার কি বলে মৌলানার যে ওয়াইফ আছে আমাদের মসজিদে আবার দুইটা মৌলানা ওই ওয়াইফের কাছে যায় কোরআন শিখতে আর কি আরো এক্সট্রা কিছু শিখতে কোরআন তো পারে তারপরেও শিখতে যায় একটু আগে বৃষ্টি হয়েছিল এই জন্য আবার এখানে একটু পানি জমা যেহেতু এখানে এই কর্নারটা আছে ড্রেনটা খোলাই আছে তারপরে একটু নিচু একটু উঁচা এর জন্য পানিটা জমা থাকে আর কি তাছাড়া পানি চইলেও যাইতেছে যে দেখতে পারতেছেন আর বলছিলাম নাকি সেটা আবার ভুলে গেছি এদেশে যারাই আসে সবাই বিজনেস করে আমি অনেকবারই বলছি বাংলাদেশিরা গ্রোসারি বিজনেস করে পাকিস্তানিরা যে ইলেকট্রনিক্সের যে ফোন ফ্যাক্স যে যা যা আছে আর কি ওইসবে বেচাকেনা করে তারপরে ইথিওপিয়ারা সোমালিয়ারা কাপড়ে বিজনেস করে তারপরে হোয়াইট পিপলরা যেহেতু আগে আসছে এরা আবার করে হয়েছে ফার্মের বিজনেস তারপরে যে কয়লা স্বর্ণ এসব যেগুলো আছে এগুলা বিজনেস করে তারপরে হয়েছে ইন্ডিয়ারা ডায়মন্ডের বিজনেসও করে তারপরে যেসব বড় বড় মল আছে সাউথ আফ্রিকা এগুলা সব ইন্ডিয়াদের দখলেই আছে সো সবাই এসব বিজনেস করে তবে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো উন্নতি করতেছে আমাদের বাংলাদেশি মানুষরাই কেন জানেন টাকা থাক আর না থাক এটা মজার একটা ব্যাপার এটা আমার ব্রেনে ক্যাচ করায় আর কি কারণ হচ্ছে এদেশের যে মানুষগুলো আছে আগে তো হোয়াইট পিপলরা দেশ শাসন করছে এদের তো আর এত বেশি অগ্রাধিকার আসিল না তখন গ্রামগঞ্জে কালোরা থাকে এখনো পর্যন্ত থাকে আর কি সো আর এই গ্রামগঞ্জে আমাদের বাংলাদেশিদের সব সেটা হচ্ছে গ্রোসারি শপ টাকা থাক আর না থাক তো খানা কিনা খাইতেই হইব সো আমরাও ভালো আছি এরাও আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এত বেশি লং দৌড়াদৌড়ি করতে হয় না মানে টাউন বন্দরে যাইতে হয় না যখন খুশি তখনই কেনাকাটা করে খাইতে পারে আর কি আজব গতকালকে অন্ধকার আছিল আজকে একেবারে আকাশটা পুরাই মেঘলা সাথে বৃষ্টি তবে আল্লাহর কাছে দোয়া করি এদেশের মানুষ যে আছে সবাই সহি সালামতে থাকুক আর আমরাও সহি সালামতে থাকি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ